পৃথিবীর যে প্রান্ত থেকে আমাকে দেখছেন সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আমি লামিসা সঞ্জনা আরো একটা শুক্রবারে আরো একটা মুভি রিভিউ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে যে মুভিটা নিয়ে কথা বলবো সেই মুভিটা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ এবং পজিটিভ দুই ধরনের মতামত নিয়েই বিরাজমান আছে। মুভিটার নাম আর্টিকেল 370, একটা হিন্দি ল্যাঙ্গুয়েজ পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার ফিল্ম। আর্টিকেল 370 ডিরেক্ট করেছেন আদিত্য সুহাস জাম্ভালে, লিখেছেন আদিত্য সুহাস জাম্ভালে, আদিত্য ধার, অর্জুন ধওয়ান, মোনাল ঠাকুর। এই মুভিটা প্রডিউস করেছেন জ্যোতি দেশপান্ডে, আদিত্য ধার, লোকেশ ধার। এই মুভিটার মেইন দুইটা ক্যারেক্টারে রয়েছেন ইয়ামি গৌতম ধার এবং প্রিয়ামণি। এই মুভিটা 23 ফেব্রুয়ারি 2024 সালে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়েছে। এবার আসি মুভিটা সম্পর্কে কথা বলতে। মুভিটা শুরু হওয়ার সাথে সাথেই আপনারা একটা পরিচিত কণ্ঠ শুনতে পারবেন। ওই কণ্ঠটা হচ্ছে অজয় দেবগনের। অজয় দেবগন এই মুভিটাকে ন্যারেট করে। যেহেতু মুভিটা একটা হিস্ট্রি বেসড মুভি, মুভিটার শুরুতে আমি যেমনটা বলেছি অজয় দেবগন ন্যারেট করে, হিস্ট্রি সম্পর্কিত কিছু তথ্য তিনি বলেন এবং আর্টিকেল 370 এটা কি জিনিস সেইটা সম্পর্কে তিনি ধারণা দেন। মুভিটার শুরু থেকে আমরা জানি যে ইয়ামি গৌতমকে, তার ক্যারেক্টারে কোনো সাসপেন্স নাই বা তার পারিপার্শ্বিক যে ক্যারেক্টারগুলো আছে তার পারিপার্শ্বিক ক্যারেক্টারগুলো নিয়েও কোনো সাসপেন্স ক্রিয়েট করা হয়নি। হ্যাঁ, মুভিটার শুরুটা খুব ভালো হয়েছে এবং মুভিটার যদি একটা বিশেষ পয়েন্ট বলি সেটা হচ্ছে পুরো মুভিটাকে 6টা কি 7টা চ্যাপ্টারে ভাগ করা হয়েছে। আর নর্মালি মুভিতে 2 ঘন্টার মুভিতে এরকম চ্যাপ্টার বেস করে দেয়া হয় না এবং শুধু চ্যাপ্টার ভাগই করা হয়নি, প্রতিটা চ্যাপ্টারের একটা করে নাম দেয়া হয়েছে, যেটা দেখতে কিন্তু একটু ইউনিক মনে হয়েছে। এই পুরো মুভিটা কাশ্মীর, ইন্ডিয়া, পাকিস্তান, কাশ্মীরের যে পাওয়ারফুল পলিটিক্যাল পার্টিস আছে তাদের নিয়ে, ইন্ডিয়ার যে গভর্নমেন্ট আছে তাদের নিয়ে এবং পাকিস্তানের গভর্নমেন্ট নিয়ে সাজানো হয়েছে পুরো মুভিটাকে। মুভিটার বেসিক স্টোরি বা বেসিক হিস্ট্রি যেটাকে নিয়ে আসলে মুভিটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে কাশ্মীরে একটা আর্টিকেল 370 ধারা জারি করা হয়েছিল, যেখানে কিছু চেঞ্জ করা হয় এবং সেটা হয়তো সরকার জানতো না। এরকম একটা এনভায়রনমেন্ট বা এরকম একটা হিস্ট্রির যে পার্ট, ইন্ডিয়ার একটা অনেক বড় হিস্টোরিক্যাল পার্টকে এখানে দেখানো হয়েছে, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। কারণ আমরা ইন্ডিয়ান মুভি যখন দেখি এবং বিশেষ করে যেটা কাশ্মীর রিলেটেড হয়, টেররিস্ট রিলেটেড হয়, তখন দেখা যায় মারামারি অ্যাকশনের দিকটাতে বেশি ফোকাস করা হয় আর হচ্ছে ওই যে অ্যাকশনের মধ্যে হিরো হিরোইন বাকি সবকিছু ওখানে চলে আসে। বাট এখানে দেখানো হয়েছে যে পলিটিক্যালি কিভাবে কিছু জিনিসকে মিস ইউজ করা হয়েছে এবং কিছু জিনিসকে তারা কারেক্ট করে নিয়ে আসছে, এইসব বিষয়কে কেন্দ্র করে মুভিটা সাজানো হয়েছে। লিখনির কথা যদি বলি, লেখনি আমার কাছে ভালো লেগেছে এবং কোথাও মনে হয় নেই যে আমাদের মিসলিড করা হচ্ছে বা আমরা বুঝতে পারছি না, এরকম মনে হয়নি। অ্যাজ আ অডিয়েন্স আমার কাছে মনে হয়েছে খুব সুন্দর করে লেখা হয়েছে এবং প্রেজেন্টেশনের ব্যাপারেও যদি প্রেজেন্টেশনটাও বেশ ভালো হয়েছে, কিন্তু এখানে কিছু কিছু প্রবলেমস আছে, সেদিকে আমি একটু পরে যাচ্ছি। লেখনির কথা যদি আরেকটু বলি, এখানে খুব বা খুব ভালো মানের কোনো ডায়লগ ইউজ করা হয়নি বা এমন কোনো আই ক্যাচি ডায়লগ নেই যেটাকে আসলে আমি আপনাদের কাছে রিপ্রেজেন্ট করতে পারবো, যেরকমটা আমি লাপাতা লেডিস মুভির যে রিভিউটা ছিল সেটার মধ্যে করেছিলাম বা ফাইটার মুভির রিভিউতে বা চমকিলা মুভির রিভিউতে করেছিলাম। কিন্তু হ্যাঁ, এখানে যে স্টোরিটা সাজানো হয়েছে সেটা আমার কাছে লজিক্যাল মনে হয়েছে এবং ভালো লেগেছে। মানে এমন না যে খুব বেশি খারাপ লেগেছে, এরকম কিছু না। এখানে একটা টুইস্ট বা যদি বলি একটা ক্যারেক্টারের কথা যেটা একটু হালকা সাসপেন্স এবং থ্রিলার বহন করে, সেটা হচ্ছে একটা ক্যারেক্টার জিব্রাইল ইউজ করা হয়েছে এবং এখানে যে একটা এটা আমি জানি না এটা হিস্টোরিক্যালি কতটুকু কারেক্ট, বাট যদি মুভির হিসেবে দেখি, এন্টারটেইনমেন্টের হিসেবে দেখি, তাহলে আমি বলবো এই জায়গার যে সিকোয়েন্সটা, যেখানে 4টা ফেরেশতার নাম নিয়ে আসা হয়েছে এবং সেখানে 4টা ফেরেশতার যে 4 ধরনের নাম এবং তাদের নামটাকে ইউজ করে যেভাবে এখানে এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছিল মুভিতে,
বা যদি হিস্টোরিক্যাল দিকে যাই, হ্যাঁ অনেকের যে ছদ্মনাম থাকে, ছদ্মনাম ব্যবহার করে, এটুকু তো আমি জানি যে যখন আপনি কোনো মিশনে যান বা কোনো গভর্নমেন্টের হোক বা টেররিস্টদের ক্ষেত্রে এটা আমরা অনেক মুভি সিরিজে দেখে আসছি যে নিজেদের নাম চেঞ্জ করে ছদ্মনাম দেয়া হয়, এবং ছদ্মনাম যে কোনো কিছু হতে পারে। এখানে ছদ্মনাম হিসেবে চারজন ফেরেশতার নাম নিয়ে আসা হয়েছে, আর তার মধ্যে যে জিব্রাইল নামটা ব্যবহার করা হয়েছে এবং জিব্রাইল ক্যারেক্টারটা নিয়ে যে একটা হালকা সাসপেন্স তৈরি করা হয়েছে, এই জায়গাটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে। আর যদি লেখনীর মধ্যে ডায়লগের কথা বলি, তাহলে ডায়লগের মধ্যে পুরো মুভিতে একটা ডায়লগ আমার কাছে ভালো লেগেছে, সেটা হচ্ছে इट्स सिंपल, अगर हमें इतिहास लिखना है तो किसी न किसी को तो इतिहास बनाना पड़ेगा। কি সুন্দর একটা কথা যে আপনি যদি ইতিহাস রচনা করতে চান তাহলে কাউকে না কাউকে ইতিহাস হতে হবে, তারপরেই আপনি একটা ইতিহাস রচনা করতে পারবেন। এই জায়গাটা কিন্তু বেশ ভালো লেগেছে। আর্টিকেল 370 সব থেকে সুন্দর বিষয় হচ্ছে ইয়ামি গৌতমের অ্যাক্টিং। আমার কাছে তার অ্যাক্টিং অনেক বেশি ভালো লেগেছে। আমার কাছে কেন যেন মনে হয় ইয়ামি গৌতম অ্যাক্টিং অনেক বেশি ভালো পারে, এবং সে হয়তো আরো ভালো কিছু স্ক্রিপ্ট ডিজার্ভ করে, সে আরো ভালো অডিয়েন্সদের অ্যাপ্রিসিয়েশন ডিজার্ভ করে, কারণ তার অ্যাক্টিং বরাবরই আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। মুভিটার যে প্রতিটা ক্যারেক্টার সুন্দর, প্রতিটা ক্যারেক্টারের যে অ্যাপিয়ারেন্স গুলো ভালো, তাদের অ্যাক্টিং ভালো, অ্যাকশনের দিক থেকেও বেশ ভালো করা হয়েছে। অনেক বেশি অ্যাকশন না, আবার অ্যাকশন যে নেই এরকমটাও না। আর আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়েছে চ্যাপ্টার 5 যেটাকে দেখানো হয়েছে। চ্যাপ্টার 5টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ওই পুরো সাসপেন্স বা একটা থ্রিল বিষয়টা ওখানে পুরোটা চলে আসছে। যেভাবে স্টোরিটাকে নিয়ে যাওয়া হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত, সেটাও বেশ ভালো লেগেছে। হ্যাঁ, এখন আসি প্রবলেম কোন জায়গাটাতে হয়েছে। আমি কিছু জায়গা নোটিস করেছি যেখানে ডাবিং এর সাথে অ্যাক্টিং বা এডিটের একটা মিসম্যাচ আমার চোখে পড়েছে। যেমন যদি একটা সিনের কথা বলি যেখানে क्योंकि आर्टिकल 370 एक शेड्यूल कास्ट को गवर्नमेंट মানে ইয়ামি গৌতম একটা ডায়লগ ডেলিভারি করছে এবং সেখানে একদম স্পষ্টভাবে বোঝা গিয়েছে যে সেটা হয়তো ক্যামেরার মধ্যে বা ডায়লগের মধ্যে কোনো ফ্ল ছিল, যেটা কারণে ওটাকে ডাব করে দেয়া হয়েছে। একদম যে ওটা ডাব ছিল সেটা একদম ভালোভাবে বোঝা গিয়েছে। তো আমার কাছে মনে হয়েছে এডিটিং এর দিক থেকে হয়তো আরেকটু কনসিয়াসলি কাজ করলে হয়তো এটা আরেকটু ফ্ললেস হতো, যেটা অন্যান্য মুভিতে কিন্তু অতটা ধরা পড়ে না। তাছাড়া আমার কাছে মনে হয়েছে যে সাউন্ড ট্র্যাক গুলাকে ইউজ করা হয়েছে ব্যাকগ্রাউন্ডে, সেগুলা ম্যাচ করছিল না বা ওখানে কিছু একটা সমস্যা ছিল, যেটার কারণে আসলে যে পুরো ভাইবটা থাকে, এনভায়রনমেন্টটা থাকে, ওটা একটু মিসম্যাচ হয়ে গিয়েছে। তাছাড়া আরেকটা বিষয় যেটা আমি বলবো, কাশ্মীর, পাকিস্তান, ইন্ডিয়া এই রিলেটেড অনেক মুভি আছে বলিউডের মধ্যে এবং বেশ ভালো কিছু মুভি আছে, কিন্তু এখানে পলিটিক্যাল দিকটাকে অনেক বেশি হাইলাইট করা হয়েছে। এবং শুধু পলিটিক্যাল দিকই না, আমি যদি বলি তাহলে আমার কাছে মনে হয়েছে যে ইন্ডিয়ার যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট বা যে পার্টির গভর্নমেন্ট, সেই পার্টিটাকে বেশি পজিটিভলি দেখানো হয়েছে। হয়তো মুভিটা একটু ইন্ডিয়ান যে গভর্নমেন্ট আছে তার পরিপ্রেক্ষিতে বা তাকে পজিটিভলি শো করার জন্য কিংবা ইলেকশন সামনে করে কোনো কিছু শো করার জন্য দেখানো হয়েছে কিনা আই ডোন্ট নো, বাট আমার কাছে মনে হয়েছে যে যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টকে বেশি শো করা হয়েছে পজিটিভলি, যেটা হয়তো না হলেও পারতো। বাট ওভারঅল যদি বলি মুভিটা বেশ ভালো, ওয়ান টাইম ওয়াচ ফর শিওর। আর এভাবে অ্যাক্টিং এর কথা বললাম, অ্যাকশনের কথা বললাম, লিখনীও বেশ ভালো হয়েছে, কিন্তু এরকম হাইলাইটেড কোনো ডায়লগ পাইনি একটা বাদে। বাকি যেভাবে কিছু ডাবিং মিস্টেকস আছে সেটা তো আছেই। আর হ্যাঁ, কিছু জায়গার এডিটিংও কিন্তু বেশ ভালো হয়েছে। তো এই ছিল পুরোপুরি মুভিটা, না খুব বেশি ভালো না খুব বেশি খারাপ, একদম মিডিয়াম একটা আলোচনা বা সমালোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যদি এই মুভিটাকে রেট করা হয় আমি 10-এর মধ্যে 5 কিংবা 6 দেব, কারণ আমার কাছে খুব বেশি ভালো লাগেনি আবার খুব বেশি খারাপও লাগেনি, মোটামুটি একবার তো দেখা হয়, একবার দেখার মতোই একটা মুভি। তো
তো এই ছিল আর্টিকেল 370 মুভি রিভিউ। আর আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মুভি দেখতে থাকবেন। ধন্যবাদ।